বাবা আপনি আমার কথাটা বুঝতে পারছেন তো? দেখুন আমি কিন্তু জোর করে কিচ্ছু করছি না, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে। বুঝতে পেরেছি কিন্তু বৌমা, কলকাতায় তো বাড়ি ভাড়া অনেক। হ্যাঁ জানি দাদু ভাই, আসলে রোহিত আঙ্কেলের নিজের বাড়ি ছাড়াও কলকাতায় দুটো ফ্ল্যাট আছে, আমাদেরকে ওখানে থাকতে ইনসিস্ট করেছিলেন। মা অবশ্য রাজি হচ্ছে না। রোহিত আঙ্কেলের থেকে আমরা কিচ্ছু নেব না ডিঙ্কা। উনি দুহাত ভরে আমাদের অনেক কিছু দিয়েছেন, তবে উনি দিলে যে সবসময় আমাদের নিতে হবে এমন তো কোনো কথা নেই। ওনার বাড়ি আছে, থাক, আমরা আমাদের সাধ্য মতন বাড়িতেই থাকবো। হ্যাঁ ঠিকই বলেছো বৌমা, রোহিতের কাছ থেকে আমরা খালি নিয়ে যাচ্ছি, ও যেন দেবদূত হয়ে আমাদের কাছে এসেছে, আমাদের যা যা দরকার সব ও দিয়ে যাবে। এই পরিবার থেকে ওর যেন কিছুই পাওয়ার নেই। এইভাবে বলছো কেন দাদু ভাই? ভগবান না করুক রোহিত আঙ্কেলের যদি কখনো কিচ্ছু হয়, উনিও জানবেন যে ওনার পাশে সত্যিকারের কারা আছে। সবাই তো অর্থ দিয়ে করতে পারে না, তাই না? না তা নয়, ওই আর কি। বৌমা তুমি ঠিক কাজই করেছো, একটা বাড়ি ভাড়াই নেওয়া যাক, দেখা যাক তাতে যদি বুয়ার জীবনটা খানিকটা আবার শান্তি ফিরে আসে। আপনার ছেলে আবার নতুন করে সবকিছু শুরু করতে রাজি হয়েছে বাবা। কি করবে মা, মাঝামাঝি তো কিছু আর নেই। হ্যাঁ ঠিকই, আমি ওদের কথাবার্তা শুনেছি, খুশি হয়েছি আমি। জুনের জন্য এটা খুব দরকার ছিল, জুনের জন্যই আমাদের এই বাড়ি থেকে চলে যেতে হবে বাবা, আমরা আর এই বাড়িতে থাকতে পারবো না। বাবা আমি আপনাকে বোঝাতে পারছি তো? হ্যাঁ মা, তুমি আমাকে ভালোভাবেই বোঝাতে পেরেছ। তাহলে এই বাড়ি তুমি নিলে না? না বাবা, যা আমার নয় তা আমি কি করে নিই বলুন তো? কেন, আমি তোমাকে কিছু দিতে পারি না? আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন বাবা, অনেক ভালোবাসা দিয়েছেন। প্রত্যেক মুহূর্তে আমি আপনার মধ্যে আমার নিজের বাবাকে খুঁজে পাই। আর কি চাই বলুন তো? এই বাড়ি তো আমার প্রথম দিন থেকেই চাই না বাবা। তাছাড়া এই বাড়ি আপনার উত্তর পুরুষদের, সে বাড়ি আমি নিই কি করে? আমি এই বাড়িটা লিখিত পরিতভাবে আবার আপনাকে ফিরিয়ে দেবো। আমার এই বাড়ি চাই না বাবা। দেখো বৌমা, আমি আর এই বিষয় আশার মধ্যে থাকতে চাই না। তুমি যদি দানপত্র করেই দিতে চাও দিও, বুয়ার নামে দিও, বাড়িটা বুয়ারই থাক। আপনি যা ভালো মনে করবেন তাই করবেন বাবা, আপনি যা বলবেন আমি সেই মতন করে দেবো। ঠিক আছে, সামনে কিন্তু আমাদের অনেক কাজ, এই বাড়ির দানপত্র তৈরি করতে হবে, সব কাগজপত্র কি করে না করে আমি তো কিছুই বুঝি না। তুই উপলদার সাথে কথা বল, আর ভাড়া বাড়িও দেখতে শুরু করে দে। আর আমরা যে একটা ভাড়া বাড়িতে চলে যাচ্ছি সেটা আমার মনে হয় তোর একটু কিয়াকেও জানিয়ে রাখা উচিত। কিয়াকে জানানোর কি আছে মা? ও তো বাড়ি দেখে আমাদের বাড়িতে আসছে না, ও আমাকে চিনে, আমাদের গোটা পরিবারকে চিনে এখানে আসছে। না সেটা ঠিক, তবে বিয়ের পরে তো ভাড়া বাড়িতে গিয়ে উঠবে, ও আমাদের পরিবারের একজন, ওকে একটু আগে থেকে জানিয়ে রাখা উচিত। কিয়া অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, ও আমাদের বাড়ির সিচুয়েশনটা বুঝলে ও চাইবে আমরা যাতে ভাড়া বাড়িতে উঠে যাই। আর তুমি বা ভাবছো কেন সারাটা জীবন আমরা ভাড়া বাড়িতে থাকবো? দাদু ভাই দেখো, আমরা সবাই মিলে নিশ্চয়ই একটা নতুন বাড়ি তৈরি করব। মাঝখানে কটা দিন বড্ড কাজের ক্ষতি হয়ে গেল আমার। জুন একটু সুস্থ হয়ে উঠুক, তোর বিয়েটা হয়ে যাক, তারপরে আমি মন দিয়ে আমার কাজ করব। তাহলে কি বৌমা তুমি এখন থেকেই সবাইকে বলে দেবে যে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? না না বাবা, এখন আমি কাউকে কিচ্ছু বলবো না, আগে ডিঙ্কার বিয়েটা মিটুক, আর বাড়িটাও পাই, বাড়ি তো এখন আমরা পাইনি না, যাবার আগে সবাইকে জানাবো সবকিছু।
ঠিক আছে বৌমা, তুমি যা বলবে তাই হবে। তোমার সব কথাতেই আমি রাজি। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, এবার শুরু কর। গুড মর্নিং, কেমন আছো? গুড মর্নিং। আজকে ইনফ্যাক্ট আমি অনেকটা ভালো আছি। সেটা তোমার মুখ দেখেই বুঝতে পারছি। তোমার জন্য একটু গরম গরম স্যুপ নিয়ে এলাম, নাও খেয়ে নাও। শ্রীময়ী, আমি যে তোমাকে কিভাবে ধন্যবাদ দেবো, তুমি আমাকে এত টেক কেয়ার করলে, মানে তুমি না থাকলে যে আমার কি হতো। ধন্যবাদ দেবার কিচ্ছু হয়নি, তোমার ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু আমি কিছু করিনি জুন। আমি জানি তুমি ওরকম লোক নও যে কিছু পাবার জন্য কিছু করবে, কিন্তু এত কিছুর পরেও আমি তো তোমার হেল্প নিলাম বলো, মানে সেই জন্যই তো আমার তোমাকে কিছু বলা উচিত। বেশি কথা বলার দরকার নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের সংসারটা সামলাও তো। আমি আর কতদিন তোমার সংসারে ঠাকনা দেব? তবে তুমি ঠিকই বললে শ্রীময়ী, আমার সুস্থ হওয়ার পরে আমার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত একটা চাকরি পাওয়া। এইটা তুমি একটা কাজের কথা বলেছো। রোহিত তোমার চাকরির জন্য অনেক জায়গায় কথা বলেছেন, একটা না একটা জায়গায় তোমার চাকরি ঠিক হয়ে যাবে দেখো। আর কাজের মধ্যে থাকলে না তুমি খুব ভালো থাকবে, কাজের মধ্যে তোমার থাকাটা খুব দরকার। শ্রীময়ী, তুমি একটু বসো না, তুমি থাকলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ আচ্ছা বসছি। আরে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ খাচ্ছি। আর আর একটা কথা বলবো শ্রীময়ী? হ্যাঁ বলো। বলছিলাম যে অনিন্দ আমার কাছে ফিরে এসেছে, মানে তুমি না থাকলে এটা কিন্তু সম্ভব হতো না। মানে কালকে ও এই ঘরেই এই বিছানাতেই শুয়েছে। তোমার স্বামী তোমাকে ভালোবাসেন জুন। হ্যাঁ মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিকই, কিন্তু তিনি সত্যিই তোমাকে ভালোবাসেন। ভালো না বাসলে সবকিছু উপেক্ষা করে তোমাকে কখনো বিয়েটা করতে পারতেন? একবার ভেবে দেখো তো, তার এত বছরের সংসার, এত বড় বড় ছেলে মেয়ে, সব কিছুকে উপেক্ষা করে তিনি তোমাকে বিয়ে করেছেন। ভালো না বাসলে এটা কি করা যায় জুন? এই কথাটা তো তোমাকে একটু ভেবে দেখতে হবে। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম খাবার তোমার জন্য খুব দরকার। আমি এগুলো নিয়ে গেলাম বুঝলে, কাচতে দিয়ে দিই। দেখি মিঠু দিকে। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাকে বলার ছিল জুন। কি গো? ডিঙ্কার বিয়েটা আমি এ বাড়ি থেকে দেব, তারপর আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। না মানে ভাড়া বাড়ি থেকে দিতে পারতাম, কিন্তু ডিঙ্কা তো এই বাড়িতে জন্মেছে, এটা ওর বাড়ি। এই বাড়ি থেকে ওর বিয়েটা হলে বোধহয় ভালো দেখায়। নতুন বউ একটা অন্য বাড়িতে পা রাখবে, তার থেকে এই বাড়িতেই পা রাখুক। বিয়েটা মিটে গেলে আমরা এ বাড়ি থেকে চলে যাব। দেখো শ্রীময়ী, তুমি বলছো যে বাড়ি থেকে চলে যাবে, কিন্তু হাজার হলেও বাড়িটা তো তোমার, আমার তো বাড়ি না। তুমি যে যেতে চাইছো আমাকে দয়া করছো, 100 বার তোমার রাইট আছে এই বাড়িতে থাকার। দেখো শ্রীময়ী, পারলে আমি চলে যেতাম, আমার তো এই বাড়িতে থাকার কোনো রাইটই নেই, কোনো অধিকারই নেই। তোমার সব অধিকার আমি ফিরিয়ে দেবো জুন। শ্রীময়ী, তুমি এই বাড়ি থেকে যদি চলেও যাও, আমার তো সর্বক্ষণ মনে হবে যে এই গোটা বাড়িটা তোমার, আমি সেখানে আছি। এই বাড়িটা তো আমার নয়, তুমি খুব ভালো করে জানো এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের। তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল, উনি এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছিলেন। ওনার মনে হয়েছিল তা না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তা বলে তো এই বাড়িটা আমার হয়ে গেল না জুন। আর সব থেকে বড় কথা হলো, আমি কখনো এই বাড়িটাকে আমার বাড়ি বলে মনেই করিনি। যেটা আমার নয় সেটা আমি আমার কিভাবে ভাববো বলো তো? এই বাড়িটা আমি দানপত্র করে ফিরিয়ে দেবো। হ্যাঁ, কি বলছো শ্রীময়ী? তোমার কি মেশুর সাথে এই নিয়ে কথা হয়ে গেছে? হ্যাঁ কথা হয়েছে,
তবে কথা না হলেই আমি এই কাজটা করতাম। তার কারণ ওই যে বললাম না, যেটা আমার নয় সেটা নেওয়ার অভ্যেস আমার নেই। কিন্তু কাকে ফেরত দেবে? মেশোকে ফেরত দেবে, তাই তো? সেটা একটু আলোচনা করতে হবে। তবে আমি একটা কথা বলবো, আমার না খুব ইচ্ছে এই বাড়িটা তোমার আর তোমার স্বামীর নামে লিখে দেওয়া। মানে তোমাদের স্বামী স্ত্রীর নামে বাড়িটা হলে আমার খুব ভালো লাগবে। আর আমার মনে হয় তাতে তুমিও একটু সিকিউর ফিল করবে। তোমার মনে হবে যে তুমি এই বাড়িতে বাড়তি নও, এই বাড়িতে তুমি তোমার নিজের অধিকারে থাকতে পারবে। না 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 না, প্লিজ শ্রীময়ী, প্লিজ আমাকে তুমি এইসবের মধ্যে জড়িও না। আর তাছাড়া মেশো আমাকে একদম পছন্দ করে না। আমাকে কেন? আমাকে না, প্লিজ প্লিজ আমাকে তুমি এটার মধ্যে জড়িও না। হ্যাঁ, বাবা যখন বাড়িটা একবার আমাকে দিয়ে দিয়েছেন, তখন এই বাড়িটা আমি কার নামে লিখে দেব সেটা বলার অধিকার কিন্তু বাবার নেই। সেই সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র আমার।